ওয়াইটি স্টুডিওর ভিতরে ওয়াচ টাইম যুক্ত আছে না। অনেকে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলের ভিতরে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছে, অনেকগুলো ওয়াচ টাইমও পেয়ে গেছে। সেই ওয়াচ টাইমটা এখানে দেখাচ্ছে, কিন্তু কোনোভাবে এই যে মনিটাইজেশনের সেকশনটা রয়েছে এখানে কোনো প্রকার ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না। একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেকশন রয়েছে, দেখতে পাচ্ছি ওয়াচ টাইম, আর একটা হচ্ছে যে শর্ট ভিউজ। এখান থেকে ওয়াচ টাইম যে সেকশনটা রয়েছে এখানে নাকি কোনো প্রকার ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না, 0 দেখাচ্ছে। আবার অনেক দিন হয়ে গেল অনেক ক্রিয়েটারের কোনো ওয়াচ টাইমের পরিবর্তন নেই, মানে একই হয়ে রয়েছে। এরকম প্রবলেম যাদের হচ্ছে, ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না বা ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, বা অনেকে শর্ট ভিডিও আপলোড করে থাকে, লং ভিডিও আপলোড করে থাকে, ওয়াচ টাইম কম যুক্ত হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা সহজে আপনাদের এখানে ওয়াচ টাইমটা যুক্ত করবেন এবং কেন ওয়াচ টাইমটা যুক্ত হচ্ছে না সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, প্রথমত আমাদের ইউটিউব মনিটাইজেশন ক্রিয়েটরের সম্পর্কে জানতে হবে। যদি ইউটিউব মনিটাইজেশন ক্রিয়েটর সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে এই প্রবলেমটা ফেস করবে। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকে, অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে লং ভিডিও আপলোড করে থাকে। দেখুন, যারা শর্ট ভিডিও আপলোড করে তাদের কোনো প্রকার ওয়াচ টাইমের মাধ্যমে মনিটাইজেশন করতে পারবে না। তাদের শর্ট ভিডিওর মাধ্যমে 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে। মানে শর্ট ভিডিওর মাধ্যমে যে ওয়াচ টাইম আসবে এই ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যাবে না। শুধুমাত্র তাদের ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে পারলে, এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি 0 দেখাচ্ছে, এখানে আমি কোনো প্রকার শর্ট ভিডিও আপলোড করি না। এখান থেকে যদি আমরা 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে পারি শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজেশন করতে পারবো। তাছাড়া শর্ট ভিডিও আপলোড করে কিন্তু কোনো প্রকার ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না, বা এখানে কিন্তু কোনো প্রকার ওয়াচ টাইম যুক্ত হবে না যারা শর্ট ভিডিও আপলোড করছেন। এখন এসে যারা লং ভিডিও আপলোড করছেন তাদের আবার কিন্তু এখান থেকে এই যে সাইডে দেখতে পাচ্ছি শর্ট ভিউ রয়েছে, এটা কিন্তু পূরণ হবে না। শুধুমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে। তো এবার আসি যাদের ইউটিউব চ্যানেল এখানে ওয়াচ টাইম যুক্ত আছে না, অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছে, তাদের জন্য এখানে সরাসরি বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে শোয়িং ডাটা অ্যাজ অফ ডিসেম্বর 18, 2024, মানে 18 তারিখ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইমটা কিন্তু এখানে যুক্ত হয়ে রয়েছে। 18 তারিখের পর থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যে ওয়াচ টাইমটা আমরা পেয়েছি সেই ওয়াচ টাইমটা কিন্তু এখানে যুক্ত হয়নি। এটা কিন্তু 7 দিন পর পর কিন্তু এখান থেকে যুক্ত হবে। এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের এখানে কিন্তু অলরেডি 2534 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে। আমরা এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিই। ক্লিক করার পর এই সাইডে যদি আমরা এখান থেকে জাস্ট ওয়াচ টাইমের উপর ক্লিক করে দিই, ক্লিক করে যদি লাস্ট 365 দিন করে দিই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াচ টাইম রয়েছে কিন্তু 2900 ঘন্টা, কিন্তু এখান থেকে আমাদের যুক্ত হয়েছে মাত্র 2500 ঘন্টা, মানে 400 ঘন্টা এখনো পর্যন্ত কিন্তু যুক্ত হয়নি। 28 তারিখ থেকে আজকে পর্যন্ত যে ওয়াচ টাইমটা পেয়েছি এই ওয়াচ টাইমটা এখনো পর্যন্ত যুক্ত হয়নি। এটা কিন্তু প্রতি 7 দিন পর পর যুক্ত হবে, প্রতি 7 দিন পর পর কিন্তু এখান থেকে যুক্ত হয়। দ্বিতীয় কথা হচ্ছে অনেক ক্রিয়েটর রয়েছে এখানে এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছে অনেক ওয়াচ টাইম রয়েছে, কিন্তু এই ওয়াচ টাইমটা তাদের মনিটাইজেশন সেকশনে কিন্তু যুক্ত হচ্ছে না। তাদের জন্য বলছি, যারা শর্ট ভিডিও আপলোড করে এখান থেকে ওয়াচ টাইম যুক্ত করছেন তারা কিন্তু কোনোভাবেই ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু তাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না। যে ওয়াইটি স্টুডিওর ভিতরে আপডেট আসে সেই আপডেটের কারণে কম বেশি হয়ে থাকে। এমনকি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু একদিন একদম সবকিছু 0 হয়ে গেছিল, পরবর্তীতে কয়েক ঘন্টা পরে যে কিন্তু আবার ঠিক হয়ে গেছিল। এরকম ভাবে যাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দেখা যাচ্ছে ওয়াচ টাইম মনিটাইজেশন সেকশনে যা ছিল সেটা কেটে গেছে, তাদের কিন্তু পরবর্তীতে আবার সেটা যুক্ত হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা শর্ট ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম পূরণ করছেন এই সেকশনে ওয়াচ টাইম দেখাচ্ছে, এই সেকশনে যদি শর্ট ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম যুক্ত হয় সেটা কিন্তু মনিটাইজেশন সেকশনে যুক্ত হবে না, বা শর্ট ভিডিওর ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কারণে ওয়াইটি স্টুডিওর ভিতরে ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না এবং কবে যুক্ত হবে এবং কতদিন পর পর যুক্ত হয়ে থাকে। দেখুন, এই 7 দিন সিস্টেম যখন আমার এই চ্যানেলে মনিটাইজেশন করেছিলাম সেই চ্যানেলে কিন্তু এরকম ছিল না, প্রতিদিনের ওয়াচ টাইম প্রতিদিন কিন্তু যুক্ত হতো, কিন্তু সেই সময়ে যে কোনো ভাবে কিন্তু ওয়াচ টাইম পূরণ করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারতাম। কিন্তু বর্তমান সময়ে যদি নিজের ভিডিওর মাধ্যমে, নিজের ফোনের মাধ্যমে যদি নিজের ভিডিও দেখে থাকেন বা ভিডিও শেয়ার করে থাকেন, অথবা দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে একটা ফোনের মাধ্যমে 1000-1500 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছেন, তাদের কিন্তু ওই সকল ওয়াচ টাইমগুলো কিন্তু যুক্ত হবে না। এর জন্য বলছে একদম লিগাল ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তারপরে যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে, তাহলে সহজে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কারণে ওয়াইটি স্টুডিওর ভিতরে ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না, এবং যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে তাদের কিন্তু ওয়াচ টাইমের কোনো কাজ নাই, শুধুমাত্র 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।